আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার মুরগির ফার্ম, 3000 মুরগির শেড। আজকে 6 দিন বয়স। আজকে আমি রানীক্ষেত ভ্যাকসিন করাবো মুরগির ফার্মে। তাই আমি আরও 1 ঘন্টা আগেই পানি উঠিয়ে রাখছি, পানি সরিয়ে রাখছি যাতে আমি পানির সাথে সবসময় মুরগির ভ্যাকসিন করি। তো পানি উঠে রাখছি। চোখে করা ভালো, কিন্তু চোখে করানো 3000 মুরগি চোখে করাইতে অনেক সময় সাপেক্ষর ব্যাপার। এই জন্য আমি পানিতে ভ্যাকসিন করি বেশিরভাগ সময়। আর এই যে পানি পাত্র উঠিয়ে রাখছি আরও 1 ঘন্টা আগে, আরও 1.5-2 ঘন্টা পরে পানি, আমরা ভ্যাকসিনের পানি তখন এই মুরগিকে দিব। এখন ওই যে মোটামুটি মুরগির পানির পিপাসা লাগিয়ে গেছে, ওই যে মুরগি দৌড়াদৌড়ি করতেছে কিছু, সবগুলা দৌড়াদৌড়ি করে নাই, অনেক মুরগি ওই যে বসে আছে। এখন দিব না, যখন 2-2.5 ঘন্টা পার হয়ে যাবে তখন সব মুরগি পানির জন্য দৌড়াদৌড়ি করবে পুরো ফার্মে। এই যে আমার পায়ের কাছে এসে ঠোরাঠুরি করতেছে যাদের পানি পিপাসা লেগে গেছে। তা আমরা ভ্যাকসিন করাবো ওই যে পানির পাত্র টাত্র সব কিছু একবারে ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দিছি আমরা এখানে। আমরা 3000 মুরগির জন্য ভ্যাকসিনের পানি দেবো 15 লিটারের মতো, 15 লিটার বা 16 লিটার পানির মধ্যে 3000 মুরগির ভ্যাকসিন দেবো। তারপরে ওই ভ্যাকসিনের পানিটা আমরা সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের মধ্যে চেষ্টা করবো যে ওই ভ্যাকসিনের পানিটা খাওয়াই নিতে। এর থেকে বেশি রাখাটা ঠিক না। 20-25 মিনিটের মধ্যেই ভ্যাকসিনের পানিটা পুরোটা খাওয়াই নিতে হইব। এই যে মোটামুটি মুরগির ওই যে পিপাসা লাগিয়ে গেছে, ওই যে সব দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি করে চলে আসতেছে, এই যে আমার পায়ের মধ্যে ঠরাঠরি করতেছে। দেখ আরও 1 ঘন্টা যাক, 1 ঘন্টা পরে আমরা মুরগির ভ্যাকসিন করব। আর যারা এই মুরগির ভিডিও দেখবেন দয়া করে সবাই মাশাআল্লাহ বলে যাবেন, কারণ মানুষের বদনজর আছে। তো মাশাআল্লাহ বলে যাবেন সবাই। আল্লাহ হাফেজ।